নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় লিপস অ্যান্ড বাউন্স এবং তার পরিবারে, তার বাবা, তার মা, তাদের নামে যেসব সম্পত্তি আছে, একাধিক সম্পত্তি আছে, সমস্ত সম্পত্তিতে বেআইনি কনস্ট্রাকশন ভাঙার জন্য পুরো কলকাতা পুরো কর্পোরেশনের তরফ থেকে নোটিশ যাচ্ছে বিল্ডিং ডিপার্টমেন্ট থেকে। আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি তার কিছুক্ষণ আগে দেখলাম ফিরহাদ হাকিম তিনি সপার্ষদ বসেছেন মিডিয়ার সামনে। আমি জানতাম না, এর আগের দিন ববি হাকিম বলেছিলেন যে এটা 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 আমি ল মেকিং বডি, আমি এক্সিকিউটিভ বডি নয়, যেটা সর্বৈব মিথ্যে। ফিরহাদ হাকিম জানতেন, যেটা প্রকাশ্যে অস্বীকার করার চেষ্টা করছেন। তাহলে তিনি বাধা দেননি কেন? কিংবা তিনি পুরো বিষয়টা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেননি কেন? কিংবা তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গিয়ে সরাসরি বলেননি কেন যে আমাদের ডিপার্টমেন্টকে রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছে যে লিপস অ্যান্ড বাউন্স বা লতা বন্দ্যোপাধ্যায়ের নামে যেসব বিল্ডিং আছে 188 রে শান্তিনিকেতন বিল্ডিং, হরিশ মুখার্জি রোড কিংবা কালীঘাট রোড কিংবা প্রেমেন্দ্র মিত্র সরণি, সমস্ত জায়গাগুলোতে অবৈধ কনস্ট্রাকশনের ব্যাপারে, ইলিগাল কনস্ট্রাকশনের ব্যাপারে মানে শোকজ এবং তারপর ভেঙে ফেলার নির্দেশ, এবং না ভাঙলে তার সমস্ত খরচা যার বাড়ি তাকে বিয়ার করতে হবে, যেগুলো অবৈধ কনস্ট্রাকশন আছে। এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায়কে ফিরহাদ হাকিম বলেননি কেন? এটাই হচ্ছে আমার আজকের এই প্রতিবেদনের মূল বিষয়। পরিষ্কারভাবে বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলেননি কেন, তার পেছনে অনেক পাটিগণিত বীজগণিত আছে। ফিরহাদ কি কিছু ভয় পাচ্ছেন কেন? ফিরহাদের ভাড়ার খুললে এই মুহূর্তে কলকাতায় একাধিক অবৈধ কাজের হয়তো দিশা রাজ্য সরকার পেয়ে যাবে, হয়তো কেন পাবেই। ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ফিরহাদ কি কোনো একটা জায়গায় উপভোগ করছেন পরিস্থিতিটা, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফিরহাদ হাকিমকে বারবার সাইড লাইন করার চেষ্টা করেছেন, কলকাতা কর্পোরেশনের মেয়র থেকে তাকে সরানোর চেষ্টা করেছেন, তার ক্ষমতা খর্ব করার জন্য নিরন্তর চেষ্টা করে গেছেন। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যখন তার বিল্ডিং ডিপার্টমেন্ট লিগাল নোটিশ পাঠাচ্ছে, হতে পারে রাজ্য সরকারের নির্দেশে, তাহলে সেটা জেনেও মমতাকে অভিষেককে বলেননি, নাকি বলেছেন, বলে এখন সাফাই গাইছেন যে আমাকে বলা হয়নি, ওটা বিল্ডিং ডিপার্টমেন্ট করে। আচ্ছা বলুন তো, একটা খুব সিম্পল লজিক, যারা আমার বাংলার মনের দর্শক, অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছেন ফিরহাদ হাকিমের নেতা, সর্বভারতীয় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তার বাড়িতে বিল্ডিং ডিপার্টমেন্ট যখন লিগ্যাল নোটিশ তৈরি করছেন তার কলকাতা কর্পোরেশনের, তাদের মাথায়, তাদের দেহে এত বড় মাথা আছে যে তার কলকাতার মেয়রকে না জানিয়ে করেছেন। এটা ঘটনা যে কলকাতা কর্পোরেশন প্র্যাকটিক্যালি এখন রাজ্য সরকারের পুরো নগরোন্নয়ন দপ্তরের নির্দেশেই চলছে। এটা নিয়ে কোনো বিবাদ বিসংবাদ নেই। সম্ভবত আমি যদি ভুল না বলি, স্মিতা পাণ্ডে সম্ভবত সেখানকার কর্পোরেশনের কমিশনার হিসেবে এই মুহূর্তে আছেন, এবং নির্বাচন চলাকালীনই তাকে নিযুক্ত করা হয়েছিল। এই মুহূর্তে হয়তো তাঁকে নির্দেশ দিই ইলিগাল কনস্ট্রাকশনের ব্যাপারে যথাযথভাবে রাজ্য সরকার মুভমেন্টগুলো করছে। সেক্ষেত্রে প্রশ্ন উঠছে যে কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিম, অথচ লিগাল নোটিশগুলো যাচ্ছে, কিভাবে যাচ্ছে? ফলত প্রশ্নের মুখে তিনি পড়েছেন। স্বাভাবিকভাবে তিনি সাফাই দিচ্ছেন যে আমি কিছু জানতাম না, মিথ্যে কথা, সর্বৈব ফিরহাদ হাকিম মিথ্যে কথা বলছেন। তিনি জানতেন তার কলকাতা কর্পোরেশনের বিল্ডিং ডিপার্টমেন্ট লিগাল নোটিশ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, একটা নয় সম্ভবত 17টা তার প্রপার্টিতে, আর ফিরহাদ হাকিমকে না জানিয়ে করছেন। বা ফিরহাদ হাকিমকে অফিসিয়ালি ধরে নিলাম তর্কের খাতিরে যে রাজ্য সরকার যে নির্দেশ দিয়েছে সেটাকে না জানিয়ে হয়তো বাইপাস করে করা হচ্ছে, কিন্তু কলকাতা কর্পোরেশনে আনাচে কানাচে তো তৃণমূলের লোকজন ভর্তি রয়েছে। তারা কি ফিরহাদ হাকিমকে বলেনি? আমার নিশ্চিত বিশ্বাস তারা বলেওছেন, তারা জানিয়েওছেন, কিন্তু ফিরহাদ হাকিম শোনেননি বলে আমি ল মেকিং বডি বলে পাশ কাটানোর চেষ্টা করছেন। এই চালাকিটা আমার নিজের ধারণা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেও বুঝেছেন। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ফিরহাদ হাকিম খেলে দিলেন। আমার এই খেলাটা খুব ইন্টারেস্টিং লেগেছে। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় ফিরহাদ হাকিমের ক্ষমতা খর্ব করার চেষ্টা করেছেন, এই সময় দাঁড়িয়ে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিল্ডিং ভেঙে ফেলার বা যে অবৈধ কনস্ট্রাকশন ভাঙার নোটিশ যখন যাচ্ছে, তিনি জানেন না এই যে ভনিতাটা করলেন, এটা অভিষেক কি বোঝেননি? অভিষেকও বুঝেছেন। মমতা কি বোঝেননি? মমতাও বুঝেছেন। ফিরহাদ হাকিম কি বোঝেন না যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বোঝার বয়স নেই? নিশ্চিতভাবে ফিরহাদ হাকিমও জানেন যে তারা বুঝেছেন, কিন্তু জনসমক্ষে একটা ইমপ্রেশন তৃণমূল কংগ্রেস এর লোকজনের কাছে ইন্টারপ্রেট করার চেষ্টা করলেন, আমি জানি না। আমি বলছি ফিরহাদ হাকিম সর্বৈব মিথ্যা কথা বললেন। হি ইজ টেলিং আ লাই ইন ফ্রন্ট অফ দ্য মিডিয়া।
প্রশ্ন হচ্ছে এই মিডিয়া তো এখন চেপে ধরতে জানে না, এখনও সেই চাপ চেপে ধরার অভ্যেসটা নেই, যে আজকে বিল্ডিং ডিপার্টমেন্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো এত বহু আলোচিত একটা ক্যারেক্টারের 17টা প্রেমিসেসে ইলিগাল কনস্ট্রাকশনের নোটিশ পাঠাচ্ছে এবং 7 দিন টাইম দিচ্ছে ভেঙে ফেলতে, বলছে না হলে কর্পোরেশন ভেঙে ফেলবে এবং তার কস্ট তাকে বিয়ার করতে হবে, সেই ধারায় নোটিশ করছে। আর ফিরহাদ হাকিম জানেন না? আলবাত জানেন, আমি আবারও বলছি আলবাত জানেন এবং 100 বার জানেন, সবাই বোঝেন, কিন্তু ফিরহাদ হাকিম একটা ডাহা মিথ্যে কথা প্রকাশ্যে মিডিয়ার সামনে বললেন। এটাই হচ্ছে নির্যাস, এখানেই লেগেছে, মানে যত গৃহের মধ্যে আগুনটা লেগে গেছে। এখন পরিস্থিতি যা, ফিরহাদ হাকিম মজাটা দেখছেন, যেমন কুণাল ঘোষ গতকাল মজা দেখেছেন ডায়মন্ড হারবার মডেল বলে, যে জাহাঙ্গীর পালিয়েছে, ওটা তো ডায়মন্ড হারবার মডেল। ঠিক একইভাবে আজকে ফিরহাদও কিন্তু খুব আস্তে করে খেলে দিলেন, কিন্তু খেলাটা বড় কাঁচা খেলা হলো, তাই নয় কি? লিখবেন কমেন্ট বক্সে।